হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের প্রথম একটা ক্লাস সেটা করব। আমি আমার নিজস্ব একটি বই, এই বইয়ের নাম ইন্টারলাকেন। এটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন জার্মান গ্রামার A1 এবং A2। আজকে সেটার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসটা প্রথমে এই ক্লাসটা যেটা দিয়ে শুরু হবে সেটা লেটার্স এবং আলফাবেট। লেটার্স এবং আলফাবেট দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু হবে। আপনারা যে জানেন যে ইংরেজি ভাষার ল্যাটিন শব্দ আছে, ল্যাটিন সিম্বল আছে 26টি। ঠিক একইভাবে ইংরেজি ভাষার মতো জার্মান ভাষায় 26টি ল্যাটিন বর্ণ আছে, কিন্তু অতিরিক্ত 4টি বর্ণ আছে। এই 4টি বর্ণ মিলে মোট 30টি বর্ণ রয়েছে। অতিরিক্ত 4টি বর্ণ হচ্ছে এই বর্ণগুলোর নিজস্ব উচ্চারণ আছে। বর্ণের উপরে যে আপনারা দুটো করে ফোঁটা দেখতে পাচ্ছেন, এটার নাম উমলাউট। তাহলে এই বর্ণর নিজস্ব একটা উচ্চারণ আছে, তারপরে সেটা উমলাউট হিসেবে গণ্য করা হবে। যেমন আপনারা যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে সুন্দর করে নোট করা হয়েছে বর্ণ। এখানে বর্ণ আছে, বর্ণের উচ্চারণ কেমন হবে, বর্ণের নাম কেমন এবং উচ্চারণের ধরন এবং সর্বশেষ উদাহরণ দেওয়া আছে। আমরা ইংরেজি বলার ক্ষেত্রে এটাকে আমরা এ হিসাবে জানি, সকলেই জানি যে এটা এ। কিন্তু আপনি যখন ডয়েচ ভাষায় উচ্চারণ করবেন তখন সেটাকে কি উচ্চারণ করবেন? আ উচ্চারণ করবেন। এটাকে আমরা কি করব? আ উচ্চারণ করব, আ। যেমন আবেন্ড, এখানে আফেল, দুটো শব্দ আছে। আপনাদের যদি কারো এই শব্দ প্রনাউন্সিয়েশন আমার যদি অতটা পারফেক্টলি ভাবে নাও হয়ে থাকে, আপনি একটা কাজ করবেন, সেটা গুগলে যাবেন। গুগলে একটা ওয়েবসাইট আছে, আমি দেখাচ্ছি। সেটা dict.cc, dict.cc। আপনারা এই dict.cc তে যাবেন, এখানে গিয়ে সুন্দর করে লিখবেন, যেমন ABEND চলে আসছে। এক্ষেত্রে আপনারা কি করবেন? উচ্চারণটা এখান থেকে সুন্দর করে দেখে নেবেন। dict.cc এর মাধ্যমে আপনারা এই প্রনাউন্সিয়েশনটা সুন্দরভাবে দেখতে পারবেন আশা করছি। আমরা চলে যাই মূল ক্লাসে। মূল ক্লাসে যেটা পড়াচ্ছিলাম সেটা এ। এটার উচ্চারণ হবে আ। আর আবেন্ড। এটা কি? আবেন্ড মানে ইভিনিং বা সন্ধ্যা। আমরা এটার শব্দের অর্থ এখন এখান থেকে জানবো না, পরবর্তীতে যখন আমরা ভোকাবুলারি সম্পর্কে দেখব তখন এটা আমরা দেখে নিব। আর আমি বলেছিলাম এটার উচ্চারণ হবে আ, কিন্তু এই উপরে দুইটা ফোঁটা থাকার কারণে সেটার নাম উমলাউট। তার মানে এটা আ উমলাউট। এই বর্ণটার নাম কি আ উমলাউট। কিন্তু এই বর্ণটা যখন আমরা উচ্চারণ করব তখন এয়া উচ্চারণ করব। যেমন এখানে একটি শব্দ এয়ারগান, এয়ারগান। আর বি এর উচ্চারণ বে। এটা ব অথবা প এর মতো উচ্চারিত হবে। কখন ব হবে এবং কখন প হবে সেটা আমরা পরে আলোচনা করব, একটু পরে আমি বলছি। আর একটা সি, এটা বর্ণের নাম সে। হ্যাঁ, আর কিন্তু এটার উচ্চারণের ক্ষেত্রে আপনি ক এর মতো হবে। যেমন ইংরেজিতে আপনি সি যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবে হবে। যেমন ক্যাম্পিং। ডি, এটার উচ্চারণ এটা বর্ণের নাম ডে। বর্ণের নাম কি? ডে। তবে উচ্চারণের ক্ষেত্রে ড হবে অথবা ট হবে। যেমন এখানে ডাঙ্কেন আর একটা লান্ড। দেখেন এখানে কিন্তু ডাঙ্কেন ড এর মতো উচ্চারিত হয়েছে, কিন্তু এখানে এসে ট হয়েছে, লান্ড হয়েছে। কেন হয়েছে একটু পরে আমরা এটা জানবো। ই, এটার উচ্চারণ এ। এর উচ্চারণ হয়েছে এফ, রয়েছে এফ। আর জি গে। এটা গ অথবা ক। এই যে গেভেন এবং টাক। দেখেন এটা প্রথমে গ এর মতো উচ্চারিত হয়েছে, পরে হয়েছে ক এর মতো, ক এর মতো টাক। হ্যাঁ, এটা কেন হলো সেটা একটু পরে আমি আলোচনা করছি। এইচ এর উচ্চারণ হা। এইচ এর উচ্চারণ কি বলবেন? হা। আর ই এর উচ্চারণ ই, ইন, ইন।
জে এর উচ্চারণ হবে ইয়ট, ইয়ট, ইয়ট। আর কে এর উচ্চারণ হবে কা। এটা ক অথবা খ হতে পারে, কিংবা ক ও খ এর মাঝামাঝি উচ্চারণ, কমেন, কমেন, কমেন। এল এর উচ্চারণ হচ্ছে এল, এম এর উচ্চারণ এম, এন এর উচ্চারণ এন, ও এর উচ্চারণ ও। এটা কখনো স্বরে ওয়া এর মতো উচ্চারিত হবে অথবা ও, যেমন জোনে, জোন। আর এটা হচ্ছে ও, ওমলাউট, পিতে হচ্ছে পে, আর কিউতে হচ্ছে কু। এটা ক এর মতো উচ্চারিত হবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা আমি হাইলাইট করে দিচ্ছি। কিউ এর পরে ইউ, কিউ এর পরে যে যদি ইউ থাকে, আপনি কোনো শব্দ দেখছেন, সেই শব্দের পরে দেখলেন কিউ এর পরে ইউ আছে, তাহলে এই ইউ এর উচ্চারণটা হবে ব অথবা ভ এর মতো উচ্চারিত হবে, কুবেলে, কোবেল, কোবেল। আর তে হচ্ছে এয়ার, এস হচ্ছে এস। এই এস নিয়ে অনেক কথায় আছে, সেটা আমি একটু পরে বলতেছি। এটা কিছু শব্দ এখানে দিয়ে দিয়েছি। এটা কখনো জ এর মতো হবে, কখনো তালেবের স, কখনো চ এর মতো উচ্চারিত হবে। এখন কথা হচ্ছে কখন জ, কখন তালেবের স, কখন চ এর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, এটা আমি একটু পরে বলছি। আর টিতে হচ্ছে ট, কখনো ঠ এর মতো উচ্চারিত হবে, ট। আর হচ্ছে ইউতে হচ্ছে উ, আর ইউ উমলাউট, উ উমলাউট, উ উমলাউট। ভি, ভি এর উচ্চারণ হচ্ছে এফ এর মতো হবে, ফাউ। ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে ব এর মতো, ভে, ভে, ভেইন, ভেইন, ওয়ান। এক্স এর উচ্চারণ ইকোচ। আর ওয়াই এর উচ্চারণ হচ্ছে এপসিলন। যেটার উচ্চারণ সেট, এটা অনেক সময় এর মতো। আর হচ্ছে এই যে লাস্টে যে একটা সাংকেতিক একটা সিম্বল বা চিহ্ন, এটার উচ্চারণ হচ্ছে এচ অথবা সেট, এই দুইটার মতো উচ্চারিত হবে। এখন আমরা জানবো বর্ণের অবস্থান অনুযায়ী উচ্চারণের নিয়ম। বর্ণের অবস্থান অনুযায়ী আমরা উচ্চারণের নিয়মগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ এই বর্ণ, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বি এর মতো, বি অনেক সময় ব এর মতো হবে, অনেক সময় প এর মতো হবে। এখন কথা হচ্ছে কখন ব এর মতো হবে এবং কখন প এর মতো হবে। এখানে লেখা আছে বি কোনো শব্দের শুরুতে বসলে ব এর মতো উচ্চারিত হবে। তাহলে কি হচ্ছে, বি কোনো শব্দের শুরুতে বসলে ব এর মতো উচ্চারিত হবে এবং কোন শব্দের শেষে বসলে প এর মতো উচ্চারিত হবে। যেমন এখানে শব্দের প্রথমে বসেছে, তার মানে বার্ডেন, এবং শব্দের শেষে বসেছে হচ্ছে বি, যার কারণে এটা ব এর মতো উচ্চারিত হয় না, এটা কি প এর মতো উচ্চারিত হচ্ছে। এটা হচ্ছে আপ, আপ। আর এখানে হচ্ছে ডি, এটা 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 সি হবে না, এটা আমার হচ্ছে টাইপিং এ মিস্টেক হতে পারে, আমি কেটে দিচ্ছি। হুম, তাহলে এটা হচ্ছে ডি। ডি কোন শব্দের শুরুতে যদি বসে, তাহলে এটা ড এর মতো উচ্চারিত হয়, এবং যদি শেষে বসে তাহলে ট এর মতো উচ্চারিত হবে। ডাঙ্কেন এবং হচ্ছে লান্ট, ড্রাঙ্কেন এবং হচ্ছে লান্ট। জি, এই একই কথা কিছুক্ষণ আগে যেটা বলছি, কোন শব্দের শুরুতে বসলে গ এর মতো উচ্চারিত হবে এবং শেষে বসলে ক এর মতো উচ্চারিত হবে। যেমন গেভেন হচ্ছে টাক, দুটো দিয়ে যে শব্দের শুরুতে আছে, দেখেন শব্দের শুরুতে গ এর মতো উচ্চারিত, শব্দের শেষে যেটা আছে সো এটা হচ্ছে ক এর মতো উচ্চারিত হবে। এইচ, এইচ হচ্ছে এইচ কোন শব্দের ভেতরে ভাওয়েলের পরে এইচ থাকলে তা অনুচ্চারিত হয়। যেমন এখানে ও হচ্ছে একটি ভাওয়েল, আমরা জানি 5টি ভাওয়েল আছে, এ আই ও ইউ। এই ভাওয়েলের পরে এইচটা বসেছে, যার কারণে এই এইচটা অনুচ্চারিত আছে। হুম, এই এইচটা ভাওয়েলের পরে বসার কারণে সেটা কি আছে, অনুচ্চারিত আছে, যার কারণে এটা কি হয়েছে, জোন, এইচ ও এন, জোন। এস নিয়ে তো অনেক কথাই বলা হয়েছে, যে আমি বলেছিলাম এস কখনো ধ, কখনো স। তাহলে কখনো চ এর মতো উচ্চারিত হবে। এটা কেন হয় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, হাইলাইট করে দিচ্ছি এটা। দেখেন, এস কোন শব্দের শুরুতে বসলে এবং এরপরে কোনো ভাওয়েল থাকলে জ এর মতো উচ্চারিত হবে। যেমন এস শব্দের শুরুতে বসেছে এবং তারপরে কি আছে, ভাওয়েল আছে, ভাওয়েল হচ্ছে ও, যার কারণে এটা জ এর মতো উচ্চারিত হয়ে জনে হয়েছে।
আর এখানে এস যেটা আছে, এস কোন শব্দের শুরুতে বসলে এবং এরপর কোনো কনসোনান্ট থাকলে তালেবের শ এর মতো উচ্চারিত হয়। যেমন এস হচ্ছে শব্দের শুরুতে বসেছে এবং তারপরে কি আছে, টি আছে। টি আমরা জানি একটা কনসোনেন্ট, যার কারণে এটা তালেবের শ, স্টার্ট স্টার্ট। আর এস কোন শব্দের মাঝে বা শেষে বসলে চ এর মতো উচ্চারিত হয়। যেমন এই যে এস এখানে শব্দের শেষে বসেছে, এটা হচ্ছে হাউস, চ এর মতো উচ্চারিত হয়েছে। এক্স, এক্স সম্পর্কে উপরে বলা হয়নি কিন্তু এখানে বলছি। এক্স হচ্ছে ইংরেজি শব্দের মতো উচ্চারিত হবে, যেমন জেনোফোবি। আর অ এর উচ্চারণ হচ্ছে ই এর মতো, যেমন এখানে একটি শব্দ আছে, আমরা ইংরেজিতে যখন এটা উচ্চারণ করব তখন এটা আমরা টাইপ বলে থাকি, কিন্তু এটা হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হবে। অয়টা কি হবে, ইউ এর মতো উচ্চারিত হবে, যার কারণে এটা টুইফ হয়েছে। হুম, খুবই ইজি, আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। আর যুক্তাক্ষর উচ্চারণের এখানে কিছু নিয়ম আছে। যুক্তাক্ষর আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, হ্যাঁ, এই কিছু এখানে যুক্তাক্ষর দেওয়া আছে, আশা করছি যুক্তাক্ষর গুলো দেখতে পাচ্ছেন। যেমন হচ্ছে ইআই, হুম, ইআইটা যদি কোনো শব্দের দেখতে পান, শব্দের ভেতরে যদি আপনারা দেখতে পান, তাহলে সেটার উচ্চারণ হবে আই, হাইলেন। আর ইউ, ইউটার উচ্চারণ হবে ওয়াই, হয়টে, হয়টে। আর সিএইচ, সিএইচ হচ্ছে ই এবং আই এর পরে তালেবের শ এর মতো উচ্চারিত হবে। হুম, এই সিএইচ কি, যদি ই অথবা আই এর পরে থাকে তালেবের তালেবের শ এর মতো উচ্চারিত হবে। যেমন এই যে আই এর পরে কি আছে, সিএইচ আছে, যার কারণে এটা তালেবের শ হয়েছে, ইস। এবং এ ও ইউ এর পরে খ এর মতো উচ্চারিত হবে, যেমন বুক, এদের সিএইচটা কি হয়েছে, খ এর মতো উচ্চারিত হয়েছে, বুক, বুক। আর সিকে, সিকে হচ্ছে ক এর মতো উচ্চারিত হবে, বাকেন। ডিটি ট এর মতো উচ্চারিত হবে, যেমন এই দুইটা মিলে হচ্ছে কি হয়েছে, এই দুইটা মিলে হচ্ছে ট হয়েছে, স্টার্ট, স্টার্ট। এনজি হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হবে, জিঙ্গেন, জিঙ্গেন। এস সিএইচ হচ্ছে তালেবের শ এর মতো উচ্চারিত হবে, ডিএইচ জ এর মতো উচ্চারিত হবে। আর টিএইচ এটা চ এর মতো উচ্চারিত হবে, সুইচ, সুইচ। এখানে বাংলা দেওয়া আছে, আপনারা নিজেদের মতো এটা কি করবেন, নিজেদের মতো এটা দেখে নেবেন বা উচ্চারণ করে নেবেন। হুম, এখন হচ্ছে এটা আমরা আজকে কি শিখলাম, আজকে কি শিখলাম হচ্ছে লেটার্স এবং আলফাবেট সম্পর্কে আজকে আমরা একটা সাধারণ একটা ধারণা নিলাম। তারপরে যদি কারোর সমস্যা থাকে বলতে পারেন, আমি আবার এগুলো বলবো। তারপর হচ্ছে বর্ণের অবস্থান অনুযায়ী উচ্চারণের নিয়ম, নেক্সটে কি আছে, যুক্তাক্ষর উচ্চারণের নিয়ম। তারপরে হচ্ছে দা সেন্টেন্স। আমরা সেন্টেন্সে আগে যাব না, এইটা আগে আমাদের আগে কভার করতে হবে। আমি তার আগে বই সম্পর্কে, এই যে বইটা, বইটা হচ্ছে আমার নিজের লেখা, এই বই সম্পর্কে আমি কিছু রিভিউ দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো সবগুলো সম্পর্কে বললাম, এই যে উমলাউট সহকারে বা এই যে চারটা যে অতিরিক্ত সিম্বল বা লেটার আছে, সেগুলোর উচ্চারণ কিভাবে। তাহলে আমরা এই বইটা হচ্ছে দুইটা পার্টে অংশ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাংলা সহ ব্যাখ্যা করা হয়েছে, আর একটা হচ্ছে ইংরেজি সহজ ইংরেজি ভাষা ব্যবহার করে সেটা করা হয়েছে। সেটা হচ্ছে বইয়ের কততম পেজ, ওয়েট, আমরা চলে যাব হচ্ছে 128তম পেজ। এই আমরা এই বইয়ের হচ্ছে এই বই সম্পর্কে কিছু রিভিউ দিচ্ছি, আপনারা এই বই সম্পর্কে দেখতে পারেন। টেবিল অফ কন্টেন্টস যেটা আছে, আপনি কি কি জানতে পারবেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি জানতে পারবেন। ভার্ব ভেরিয়েশন এবং যে ভার্ব গুলো আছে, ইরেগুলার ভার্ব, সেপারেবল ভার্ব, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা ফর্ম আছে, সেগুলো জানতে পারবেন। নাউন সম্পর্কে জানতে পারবেন, প্লুরাল সম্পর্কে জানতে পারবেন। চারটি কেস আছে, এই কেস সম্পর্কে আপনারা খুব সুন্দরভাবে জানবেন। পার্সোনাল প্রোনাউন সবগুলো এখানে হচ্ছে এই অংশে কি করা হয়েছে, ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। আর প্রথম অংশে আমরা কি করেছি, বাংলা সহ ব্যাখ্যা করেছি। বইটা আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। যেমন আমি যদি আপনাদের
কি দেখাই, দেখেন এটা হচ্ছে সেট, এটা হচ্ছে এই সিম্বলটা হচ্ছে আমি বলেছিলাম সেট। এটা আপনারা কি করবেন, ডাবল এইচ যেভাবে উচ্চারণ করে সেভাবে আপনারা উচ্চারণ করতে পারবেন, বা এটাকে সেট বলতে পারবেন। এই যে এখানে ইংরেজি জার্মানিতে কি বলে সেটা এখানে বলা আছে প্রনাউন্স সম্পর্কে। এবং দেখেন এখানে বলা হয়েছে যে এই সেট একটা শব্দের কখন বসতে পারে। হ্যাঁ, এই শব্দে জার্মান ইউজেস দিস লেটার ফর ইনস্ট্যান্স আফটার ইআই, আই ই এন আফটার এ ও ইউ। এটা আমি হাইলাইট করে দিচ্ছি। অর্থাৎ আপনারা এই সেট যেটা দেখতে পাচ্ছেন সেটা সাধারণত ইআই, আইই, এ ও ইউ এগুলোর এইগুলোর লেটার্স এর পরে হচ্ছে আপনারা এই সেটটা বসে থাকে। এই সেটটা দেখেন, এই সেটের পূর্বে কি আছে, ইআই আছে। হ্যাঁ, হাইসিন, টু বি কর্ন, স্টাসে, গ্রোস, এইগুলো সম্পর্কে আপনারা বেশ ভালোভাবে আশা করছি জানতে পারবেন। এবং ইংরেজিতে বলা হয়েছে সেকেন্ড পার্ট খুবই ভালো, এবং হচ্ছে ইউমলাউট, ওমলাউট, ইউমলাউট সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিত বলা আছে। এবং থ্রি জেন্ডার্স, আপনারা জেন্ডার সম্পর্কে, জেন্ডারের সাথে আর্টিকেলের সম্পর্ক রয়েছে, ডেয়ার ডিটাস, এই আর্টিকেল গুলো সেগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আশা করছি আপনারা খুব ভালোভাবে এই সবকিছু বুঝতে পারছেন। এখন হচ্ছে বই সম্পর্কে, বই হচ্ছে ইন্টারলেকেন। হ্যাঁ, এই বইটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুটো সম্পর্কে আমার নিজের লেখা বই। আপনারা বেশ ভালোভাবে জানতে পারবেন। এবং বইটা যদি কেউ যদি কিনতে চান তাহলে যে এখানে দেখেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দেব, পেজ লিংক, গ্রুপ লিংক সবকিছু এখানে। এই কন্টেন্ট গুলো বাংলাতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তাছাড়া আরো কিছু বই আছে আমার নিজের লেখা। তারপরে আমরা তো আজকে এগুলো সম্পর্কে জানলাম। সো আশা করছি সবার এটা বেশ ভালোভাবে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আর যদি কেউ যদি বইটা যদি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন খুব ইজিলি।